সময় যেমন সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয় তেমন মানুষেরও পরিবর্তন হয়। আজ আমি যে এরকমটা আছি 5 বছর আগেও কি এমনটাই ছিলাম? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোথায় এসেছি বলেন তো? এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। এইটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িতে আপনাদের ভাইয়ার হাত ধরে আমি প্রথম উঠেছিলাম। আমরা দুইজন দুইজনকে পছন্দ করে পারিবারিকভাবে বিয়ে করলেও আমাদের বিয়েতে অনেক কমপ্লিকেশন ছিল। একটা সম্পর্ক ভেঙে দেওয়া যতটা সহজ, সেই সম্পর্কটা সুন্দরভাবে টিকিয়ে রাখা ততটাই কঠিন। বিয়ের পরে আমাদের সম্পর্কেও মাঝে মাঝে এমন সিচুয়েশন তৈরি হয়েছিল যেন মনে হচ্ছিল এই বুঝি সম্পর্কটা ভেঙেই যাবে। একটা সংসার ভেঙে যাওয়ার পরে কোনো ছেলেকে কেউ বলে না তার কোনো দোষ আছে, কিন্তু একটা মেয়ের সংসার ভেঙে গেলে সেই মেয়েটাকে সবাই অপদস্থ করে, ছোট থেকে বড় সবাই কথা শোনে। এই সমাজ তাকে ন্যূনতম সম্মানটুকুও দিতে চায় না। পৃথিবীতে এমন কিছু মানুষও আছে যাদের কাজই হলো মানুষের জীবন নষ্ট করা। দিন শেষে একটা জিনিসই প্রমাণ হয়, সেটা কি জানেন? যদি দুইটা মানুষ ঠিক থাকে তাহলে পৃথিবীর কেউ সেই সম্পর্ক ভাঙতেই পারবে না। একটা ভালো সম্পর্ক দেখে মানুষ যতই তাবিজ লাগাক, গাছ লাগাক, পানি পড়া দেখে ঝাড়ফুঁক করুক, কোনো কিছুই কাজে আসবে না, কারণ ভালোবাসার শক্তির কাছে এসব কোনো কিছুই ধোপে টিকবে না। ঠিক একইভাবে যদি আপনার ভালোবাসার মানুষটি আপনার পাশে না থাকে, আপনার ভালোবাসা না বোঝে, আপনাকে না চায়, তাহলে আপনি কোনো কিছু করে তাকে আর ধরে রাখতে পারবেন না। আপনাদের মধ্যে অনেকেই আমাকে ইনবক্সে বলেন, আপু আপনি গ্রাম থেকে হঠাৎ করে শহরে চলে গেলেন কেন? এর উত্তর কিভাবে দেওয়া উচিত আমি নিজেও জানি না আপুরা, তবে এতটুকুই বলবো, প্রত্যেকটা মানুষই চায় একটু ভালো থাকতে, একটু শান্তিতে থাকতে। আমার জীবনে এমন কিছু কিছু মানুষ আছে যাদের কাছে থাকলে তারা আমার মর্মটা বুঝতে চায় না, দূরে থাকলে তারা আমার সাথে ভালো সম্পর্ক রাখে। আমার শ্বশুর বাড়িতে মানিয়ে নেওয়া আমার জন্য খুব একটা সহজ ছিল না, তারপরেও আমি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিলাম। কখনো পেরেছি, আবার কখনো হেরেও গিয়েছিলাম। এই ভিডিওটা করেছিলাম রোজার ঈদের পরে। রোজার ঈদে যখন বাসাতে গিয়েছিলাম তখনকার ভিডিও এটা, কিন্তু আমার এডিট করা হয়নি। ঈদের পরের দিন আমরা যখন আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম তখন রাস্তার মধ্যে এতগুলা গরু চলে আসছিল। গ্রামে যতটা না মানুষ আছে তার থেকে বেশি গরু আছে। অনেক ইচ্ছা ছিল অনেক বড় একটা সুখের সংসার হবে আমার, তবে এক জীবনে তো মানুষের সব ইচ্ছা পূরণ হয় না। আমার একটা সুখের সংসার হয়েছে ঠিকই, তবে সেটা অনেক ছোট। আমার শাশুড়ির বাড়ি হচ্ছে একদমই গ্রামে, মাটির একটা বাড়ি, মাটির রাস্তা। এই তো দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমার শাশুড়ির বাড়ি। মেয়ের মা বাবার উচিত কি জানেন? বিয়ের পরে মেয়েকে দান দক্ষিণা না দিয়ে ছোট্ট হলেও একটা বাড়ি করে দেয়া। কোনো মেয়ের যদি নিজের একটা বাড়ি থাকে তাহলে কি কেউ তাকে আর অন্যের বাড়ি বলে খোঁটা দিতে পারবে? আল্লাহ সবার মনের ইচ্ছা পূরণ করুক সবাইকে। আল্লাহ হাফেজ।